এখানে আমাদের এই ব্লু কালারেরটা লাগানো আছে নিফটি, এবং গোল্ডেন কালারেরটা নিফটি আইটি। এখন এই দুটোর মধ্যে যদি আমরা কম্পেয়ার করে দেখি, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো যে নিফটি মোটামুটি একটা সাইডওয়েজ জায়গাতে থাকলে পরেও নিফটি আইটি ধীরে ধীরে নিচের দিকে আসার পরে এখন একটা পুল ব্যাকের চেষ্টা করছে। এবং নিফটি আইটির যে স্টকগুলো আছে, কদিন থেকে আমরা বেশ ভালো র্যালি এখানে দেখতে পাচ্ছি। তার মধ্যে টিসিএস এর যে রেজাল্ট এসছে সেটা মোটামুটি খুব একটা ভালো নয়, কিন্তু এস্টিমেটেড চাইতে এলটিএম এর রেজাল্টটা ভালো এসছে। এবং আজকে খুব ভালো আমরা আইটিতে একটা র্যালি দেখতে পেলাম। তো এখন ঘটনা হচ্ছে যে এটা যেহেতু আন্ডার পারফর্ম করছে এই সেক্টরটা, তো হতে পারে যে এখান থেকে কিছু একটা ক্যাচ আপ করার একটা ব্যাপার থাকতে পারে। ঠিক এতদূর পর্যন্ত ক্যাচ আপ না করতে পারলেও হয়তো এখানে একটা ভালো পুলব্যাক আমরা আশা করতে পারি। এখানে যদি দেখা যায় এই দুটোকে আমরা যদি ঠিকঠাক ভাবে ট্রেন লাইন টানি তাহলে ব্রেকআউটের ব্যাপার থাকতে পারে, নয়তো বা রিজেকশন নিয়ে এখান থেকে নিচেও আসতে পারে। কিছু স্টক দেখতে পাই, তাহলে সেখানে কিন্তু কিছু পজিশন সুইং ট্রেডিং এর জন্য বা একদম শর্ট টার্ম ট্রেডিং এর জন্য করতে পারি। এর আগের সপ্তাহে পারসিস্টেন্ট সিস্টেম, ইনফোসিস, জেনসার টেক, এগুলো আহ, আমাদের ওয়াচ লিস্টে ছিল এবং এগুলোর ভিডিও পোস্ট করেছিলাম। তো আজকে বেশ কিছু স্টক পেয়েছি, বিশেষ করে চারখানা স্টক পেয়েছি। দেখা যাক এই চারখানা স্টক একটু অ্যানালাইসিস করি, আপনারা এগুলোকে নজরে রাখতে পারেন। প্রথম স্টক আমাদের আছে নিউজেন, নিউজেন সফটওয়্যার। এইটা আমাদের কাছে লাস্ট লোয়ার হাই, এই লোয়ার হাই করার পরে মার্কেট আহ, নিচে আসার পরে বেশ একটা কনসলিডেশন জোন তৈরি করেছিল। এখন দেখা যাচ্ছে যতবারই এই জায়গাটাকে দুবার ভাঙতে গিয়েছে, পারেনি, এই বক্সটাকে আজকে ব্রেকআউট দিয়েছে। এটা ডেলি বেসিসের চার্ট দেখছি আমরা, একটা রেজিস্ট্যান্ট এরিয়া। তো রেজিস্ট্যান্ট ভাঙতে পারে, নয়তো এখান থেকে কিছুটা ব্যাক করে এসে এই বক্সের এখানে আবার একটা সাপোর্ট নিয়ে তারপরে উঠতে পারে। সেটা প্রাইস অ্যাকশন, সেটা আমাদেরকে ভবিষ্যতে দেখতে হবে যে কিভাবে কি করছে, তার উপরে বেসিস করে আমরা পজিশন তৈরি করতে পারি। এখানে ডেলি বেসিসের যে হাই আমরা দেখতে পাই, তাহলে উইকলি আরএসআই আমাদের ফিফটির উপর, ফিফটির উপরে উঠেছে। তার মানে এখান থেকে একটা কিন্তু ভালো একটা ব্রেকআউট যদি করে, তাহলে আমাদের এই লেভেলটা, অর্থাৎ জায়গাটা কিন্তু আমাদের টার্গেট হতে পারে। তার আগে অবশ্য এইখানে একটা 800 কাছাকাছি বা 820-র কাছাকাছি একটা আহ, হালকা রেজিস্ট্যান্ট অবশ্যই রয়েছে। তো এটা আমরা নজরে রাখতে পারি, বেশ ভালো স্টক। দ্বিতীয় স্টক এমফাসিস। এমফাসিস এইটা আমাদের কাছে একটা জোনের মধ্যে চলছে। এখন এটা ব্রেকআউটের সম্ভাবনা রয়েছে, ব্রেকআউট হতে পারে। তো ব্রেকআউট হলে এই পর্যন্ত এটার যাবার সম্ভাবনা তৈরি। তো অবশ্যই এটার ব্রেকআউট এবং তার কনফার্মেশনের উপরে নির্ভর করে আমরা এখানে পরবর্তীতে পজিশন তৈরি করার কথা চিন্তা করতে পারি। বা এইখান থেকে যদি নিচের দিকে নেমে আসে, নেমে যদি এই যে ট্রেন লাইনের এখানে পজিটিভ কিছু তৈরি করে, তখন এখান থেকেও আমরা পজিশন তৈরি করতে পারি। এখন প্রাইস অ্যাকশন কি করবে সেটা অজানা। যদি ব্রেকআউট হয় তাহলে আমরা ব্রেকআউটের দিকে দেখব, নয়তো এই ট্রেন লাইনের রেজিস্ট্যান্স নিয়ে যদি নিচের দিকে, নিচের যে বারটা আছে ট্রেন লাইনের, যে সাপোর্টটা আছে, সেই সাপোর্টের জায়গায় যদি আসে, তাহলেও আমরা এখান থেকে এভাবে দেখতে পারি। এগুলো কোনো রেকমেন্ডেশন নয়। আপনারা যদি পজিশন তৈরি করতে চান, অবশ্যই আপনার আর্থিক পরামর্শদাতার সঙ্গে আহ, আলোচনা করবেন, নিজে করবেন। জাস্ট এটা শিক্ষামূলক একটা ভিডিও, সেজন্যই করা। আচ্ছা, তৃতীয় স্টক, তৃতীয় স্টক আমাদের কাছে আইসিআইসিআই প্রুলি। আইসিআইসিআই প্রুলি এখানে সাপোর্ট থেকে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে। এখানে ব্রেকআউট হতে পারে নিয়ে এখন নজরে রাখার মতো। যদি ব্রেকআউট করে তাহলে আমরা একটা রিটেস্ট দেখব, রিটেস্ট দেখার পরে এইভাবে পজিশন নিতে পারে, মানে 1 2 3 যদি ক্রিয়েট হয়, তো এই স্টকটা আমরা নজরে রাখতে পারি।
এখানে এখন দেখা যাচ্ছে যে 50 EM এর উপরে আইসিআইসিআই প্রুলি দাঁড়িয়ে আছে। চতুর্থ স্টক ব্লু স্টার। ব্লু স্টার একটা সাইডওয়েজ জায়গায় চলছিল। সাইডওয়েজ ব্লু স্টার একটা সাইডওয়েজ চলছিল। এখন এখানে একটা ডবল বটম করে একটা ডাব্লিউ প্যাটার্নের ব্রেকআউট হবার দোরগোড়ায় দাঁড়িয়ে যদি এখানে ব্রেকআউট হয় তাহলে এর উপরে 200 EMA আছে 1745-এর কাছাকাছি। তো 1747-এর কাছাকাছি। এটাই একমাত্র এখন মোটামুটি আমাদের কাছে একটা রেজিস্ট্যান্ট হতে পারে। তো এটার পরে যদি 200 EMA কে ব্রেকআউট করে তাহলে কিন্তু প্রাইস অ্যাকশন হিসেবে আমাদের এই 1900 বা 1930-এর জায়গাটা কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট আমাদের হবে। তার এই সুইং হাইগুলো তখন আমাদের নেক্সট টার্গেটের কাছাকাছি যাবে। তো এখানে আমার এটাতে আমার কোনো পার্সোনাল হোল্ডিং নেই।